আছেন। আর গৌরীতাই এরা কেমন ভাবে দাঁড়িয়ে থাকে, আপনাদের হাত তো উঠছে না, বললে তারপরে বলবেন, তাই তো? তাহলে গৌরীতাই এরা দুই ভাই, এরা কেমন ভাবে দাঁড়িয়ে থাকে না, একজন এইভাবে আর একজন এইভাবে। তাহলে তাদের মাঝখানে কে থাকে না, আমার গোবিন্দ। গোবিন্দ রাধাকে যুগল করে নিয়ে দাঁড়িয়ে থাকে, তাই তো? তাই বলছে গৌর এলো রে, আমাদের নিতাই এলো। তাই আমার গৌরী একা আসে, আর কোনোদিন একা আসে না। নয় গৌরীতাইকে সঙ্গে নিয়ে আসে, নয় রাধারানীকে সঙ্গে নিয়ে আসে। তাই সবাই মিলে একবার বলুন, গৌর নিতাই একবার হরি হরি বল। আমার রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। বাবারা কেউ হাত তুলছে না, চাদরের ভেতর হাত দিয়েছে আর তুলতেই পারছে না। একবার সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তাই বলছে গৌরী এলো রে, আমাদের নিতাই এলো রে। তাই বলছে তোরা একবারে নামে বল। তখন কেন তো জীব বলছে, আমরা কেন নামে বলি? আর নাম বলি বাবা, আমাদের কি হবে? ওই নামের ফলশ্রুতি কি, নামের শব্দের অর্থ কি? ওমা, নাম শব্দের অর্থ কি কেউ জানে? নামের শব্দের অর্থ মানে নিচে নামা। কেননা এই মরো জগতে কোনো মাই কোনো একটি শিশু সন্তান যদি কোনো একটি উচ্চ বিকশি করে ওঠে, সেই মা কি বলে, বাবা একবার তোরা নিচে নেমে আয়, তা না হলে যে পড়ে মারা যাবে। তাই আমার শ্রীমান মহাপ্রভু বলছেন, রে কি তোরা একবার মান অভিমান, বিদ্যার মান, বিষয় বৈভব, আত্ম অভিমান, গর্ভ পরিত্যাগে করে একবার তোমরা নেমে এসো এই মধুর নামেতে। যেই না বললো তখন জীব বলছে, কেনই আমরা বলিবই না,
না, একবার তোরা এই নামে মেতে আয়। তাই বলছে, বলে আইনা মেতে 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 নাও মেতে আইনা মেতে আইনা মেতে নাও মেতে নাও মেতে আইনা মেতে আইনা মেতে নাও মেতে আইনা মেতে আইনা মেতে নাও মেতে নাও মেতে আইনা মেতে আইনা মেতে পথে মেতে আইনা মেতে আইনা মেতে বলছে দিদি আয় আয় একবার এই নামে মেতে দেয়। বলে আইনা মেতে আইনা মেতে আইনা মেতে আইনা মেতে এই মহা হরি নামেতে আইনা মেতে আইনা মেতে আইনা মেতে আইনা মেতে কেন ধরি পেট লাগি আইনা মেতে আইনা মেতে কেন ধরি পেট লাগি আইনা মেতে আইনা মেতে আইনা মেতে বলছিস জীব তোরা একবারই না, তোরা আর নামে বলবি না। যেই না বললো তখন বলছে আমার গৌরাঙ্গীর আর সকল অঙ্গ ঢাকা গেছে। আমার কেমন ভাবে মা, তাই বলছে সকল অঙ্গ ঢাকা গেছে। কেমন ভাবে না, অঙ্গ না ঢাকা দিলে তো নদিয়ায় নাগরিকগণ যে দান দেবে না। তাই আজ নয়নকে ঢেকে বলছে, ও নদিয়ায় নাগরিকগণ তোমরা একবারই আমারে নাম দাও। ও মা, যেই না বললো তখন নদিয়ায় নাগরিকগণ বলছে, আজ এইভাবে নিয়ে বলছে, কিসে দানে চাহে আমার গড়া দিজ মনি আর কিসে দানে চাহে আমার গড়া দিজ মনি আর কিসে দানে চাহে আমার গড়া দিজ মনি আর কিসে দানে চাহে আমার গড়া দিজ মনি দয়া করিয়া রাখে দয়া করিয়া এক নাগরী আর এক নাগরীকে বলছে, ওরে নাগরী রে, ওরে মরুমিয়ারি শোন শোন, তার অভাবে নাই কিন্তু স্বভাবে দানে চাইছে। তাই বলছে, দানে দেখো বলি গড়া ঘনে ডাকে আর দানে দেখো বলি গড়া ঘনে ডাকে দানে দেখো বলি গড়া ঘনে ডাকে আর দানে দেখো বলি গড়া ঘনে ডাকে সবে বলিল বিমাকে নদী আয়না বলি সবে বলিল বিমাকে নদী সবে বলিল বিমাকে আর নদী আয়না বলি সবে বলিল বিমাকে দেখো দানে দেখো দান দেখো দান দেখো দান আমার দেখো দান দেখো দান। আমার গোবিন্দ কি দানে চাইছে না, কোনো গাড়ি বাড়ি টাকা বাড়ি কোনো সম্পত্তি চাই না, শুধু বলছে দেহ দান। তার মানে যত যত নদিয়ায় নাগরিকগণ আছে তাদের দেহ দান করবে, তাদের মন চুরি করবে। তাই বলছে আমার দেহ দানে দেহ দান দেহ দানে দেহ দান দেহ দানে দেহ দান নদিয়া নাগরিকগণ দেহ দানে দেহ দান নদিয়া নাগরিকগণ দেহ দান দেহ দান নদিয়া নাগরিকগণ দেহ দান
তুলসী দল মাত্রে জলেশ্বর চুল কেন বা বিকৃতিতে সমাধিমানং ভক্তব ভক্তব বলছে তুলসী দল মাত্রে জলেশ্বর চুল কেন বা বিকৃতিতে সমাধিমানং ভক্তব ওমা আমার গৌরী উপাচারের বাদ কেন উপাচারের তোদের কাছে আমি তো কিছুই চাই না, তোদের কাছে চাই শুধু তোদের দেহ মন প্রাণ। তোরা একবার আমার প্রতি অরিপুণী কর ওরে ওরে নাগরী রে ওরে আমার গৌরী উপাচারের বাদ কোনো ভক্ত যদি ছানার সন্দেশ দিয়ে নৈবেদ্য সাজায়ে আমার গৌর হরির চরণে অর্পণ করে আমার গৌর হরি বলে ওরে ভক্ত তোদের কাছে আমি ছানা মাখনে বিদায় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরির গৌর। তবে তোদের কাছে আমি কি চাই জানি তোরা যদি এক বৃন্দ নয়নে বাড়ি আর একটি তুলসী পত্র নিয়ে মম কৃষ্ণায় নম বলে যদি অর্পণে করিতে পারি তাহলে এই জন্মে নয় জন্ম জন্মান্তর তোদের কাছে আমি কেনা চাই না আমি তোদের কাছে মাখন ছানা নাগরী ওরে নাগরী রে একবার কৃপা করি তোরা আমায় আমার তোদেরই ওই নয়নে জল ওই নয়নে জল নিয়ে আমি তোরা বলি দুষ্ট ওরে বন্ধ হয়ে যাবে কান চলে যাবে পাঁচ মিনিট আছে বলছে অর্থ অনর্থের অর্থ দিয়ে মানুষের মনকে কেনা যায় এই যে বাবাটি আমার অর্থ দিলে আমি বলি অর্থের বিনিময়ে আমাকে একটু আশীর্বাদ করো আমার এই বদনটি যেন কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা যেন বলিতে পারে তাই বলছে বলে আমার বদন যেন কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে যেন কৃষ্ণ কথা কথা বলিতে পারে বলি আমি কথা আমি কথা বলে না রে যেন
যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে বলে জন যেন বৃথা যায় না যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে বলে যা জনম জনম কৃষ্ণ বলে কাঁদিতে পারে বলে যা মনায় জনমে জনম কৃষ্ণ বলে কাঁদিতে পারে কি বলে মানবে জনমে কৃষ্ণ বলে কাঁদিতে পারে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে কৃষ্ণ বলে কাঁদিতে মনের বাড়ি ঝুলাতে পারে কৃষ্ণ বলে কাঁদিতে বলে জ্ঞান অন্ধ বলি জীবিরে কৃষ্ণ বলে কাঁদো জীবিরে জ্ঞান অন্ধ বলি জীবিরে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদো বলে ওই না ওই বদলে কৃষ্ণ বলে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ বলে কাঁদো যে রে মা তাই বলছে যে এই অর্থের বিনিময়ে আমাকে একটু আশীর্বাদ করুন যেন আমার বদন যেন হরি কথা কৃষ্ণ কথা বলিতে পারে তাই সবাই মিলে একবার বলুন নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল আমার হাত যন্ত্রণা করছে বারবার হাত লাগাচ্ছে না ওই জন্য বলছি। তাই বলছে রে জীব তোরা একবার নামে বল তখন বলছে ওই সমগ্র নদিয়ায় নাগরিকগণ তোমাদের মন প্রাণ দেহ আমাকে দান করো তাহলে আমি সারা জীবনের মতো তোমাদের হয়ে যাব তখন বলছে বলে কৃষ্ণ সাথী আছে হরে কৃষ্ণ জানে জানে সাধিয়াছি কৃষ্ণ সাথী আছি হরে কৃষ্ণ তবে তবে সাধিয়াছি
বলছে বলছে নয়া দানি নয়া আমি নয়া দানি নয় আমি হলাম পুরানো দানি নয়া বলে আমি হলাম পুরানো নয়া না নয়া না আমি হলাম পুরানো দানি বলে আমি হলাম পুরানো নয়া 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 নয় আর কি বলছে বলছে আমি 3 যুগের পুরানো দানি নয়া আমি তিন যুগে পুরানো দানি নয়া 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 নয় 3 যুগের পুরানো দানি নয়া নয়া আমি তিন যুগে নয়া 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 নয় 3 যুগের পুরানো দানি নয়া তিন যুগে পুরানো দানি নয়া 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 নয় আর কি বলছে বলছে যে আমি বৃন্দাবনে দান সেজেছি নয়া বৃন্দাবনে দান সেজেছি নবদ্বীপে দান সেজেছি নয়া নবদ্বীপে দান চালিয়েছি নয়া নবদ্বীপে দান চালিয়েছি বলছে ওনাগুলি শোনো শোনো আমি নতুন দানি নয় বলছে যে আমি 3 যুগের পুরানো দানি ওমা কি কি যুগ 3 যুগ না সত্য ত্রেতা দাপর এই 3 যুগের পুরানো দানি আমাদের এবার কলি যুগে আসবে তাই তো তাই তখন বলছে আমি 4 যুগের পুরানো দানি নয় না 4 যুগের পুরানো দানি নয় 4 যুগের পুরানো দানি নয় 4 যুগের পুরানো দানি নয় 4 তাহলে 4 যুগের পুরানো দানি সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ 4 যুগে পুরো কমপ্লিট করেছে হরিনাম করে করে 4 যুগ কমপ্লিট করেছে করে নিয়ে এবার বলছে বলছে বলে মনে পড়বে না কেন গা পড়বে না কেন গা বলে সেই তো এই ঘটে পড়বে না কেন বলে সেই তো এই ঘটে পড়বে না কেন গা সেই তো এই ঘটে পড়বে না বলে সেই তো এই ঘটে পড়বে না কেন গা হয় তো সেই তো ঘটে তুমি দাও হে দেখা দিও না জানা রাধা রানী খেতে
বলছে অন্তে কৃষ্ণ বহির রাধা। এবার সব মায়া আমার নষ্ট করে দেবো। এখন আমি একটু কথাগুলো বলিনি, তো পাঠাটা শেষ করতে হবে। তাই বলছে আমার অন্তে কৃষ্ণ বহির রাধা। তুই তো যখন একত্রিত হলো আমার গল্প, তাই বলছি ওই সংগ্রহ নদিয়ায় নাগরিকগণ, তোমাদের কি মনে পড়ে না তোমরা ছিলে ব্রজগোপী, আমি ছিলাম ব্রজের নন্দগোপাল। তাই তখন বলছে আরে বসো দেখুন মায়েরা, যেখানে হরিকীর্তন হয় সেখানে জয়ধ্বনি উদ্বোধন করতে হয়। হয়তো বাচ্চা মেয়ে বারবার বলছে, হ্যাঁ জয়ধ্বনি উদ্বোধন করলে সেটা আপনাদের মঙ্গল, আমাদেরও। দেখুন এই মাটির মৃদঙ্গ যদি কৃষ্ণ কথা বলতে পারে আমরা এখানে বলতে পারবো। মাটির মৃদঙ্গ তো বলছিল সরকার, মাটির মৃদঙ্গ বলছে শ্যাম গোপী মনোহর চরণ অঞ্জি অলিপুর ঝঙ্কার হে পিতম্বর হে পিতম্বর গোপিনী মনোহর মাধুরী, গোপিনী মনোহর মাধুরী, গোপিনী মনোহর মাধুরী। বংশী বলে তত দাদিনী তিনি তেইয়া তেইয়া দাগু 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 থেইয়া হারা ধরা ধরা। মাটির মৃদঙ্গ যদি রাধা রাধা বলতে পারে আমরা কেন বলতে পারবো না? মাটির মৃদঙ্গ বলছে আপনারা কোথায় বসে আছেন এখন বলুন। কোথায় বসে আছেন? বৃন্দাবনে। তাই যদি আপনারা বৃন্দাবনে বসে থাকেন